আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে পশু কোরবানি হচ্ছে। অলিগলিতে বর্জ্য জমেছে। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদিও বেশিরভাগ বর্জ্যই অপসারণের দাবি করা হয়েছে, তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় এখনো বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। ধোলাইখাল থেকে যুক্ত আছেন সহকর্মী শম্পা বিশ্বাস, চলে যাচ্ছি তার কাছে। শম্পা, আমরা বলছিলাম যে দক্ষিণ সিটির সড়কের যে অলিগলিগুলো রয়েছে সেখানে এখনো বেশ কিছু বর্জ্য রয়েছে। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিল তখনও আমরা দেখছিলাম কিছু বর্জ্য রয়েছিল। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছে। এখনকার চিত্রটা কেমন দেখছেন, তৎপরতা কতটুকু রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপরতা কিছুটা বেড়েছে, তবে এখনো বেশ কিছু অলিগলিতে আমরা বর্জ্য পড়ে থাকতে দেখেছি। যদিও সিটি কর্পোরেশনের একটি টিম ইতোমধ্যেই এই কোথায় কোথায় বর্জ্য আছে সেটি দেখার জন্য পরিদর্শনে বেরিয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধোলাইখাল এলাকায় এবং এখানেও রাস্তার উপরে বেশ কিছুক্ষণ ধরে আমরা বর্জ্য পড়ে থাকতে দেখেছি। এখানে কিন্তু এসে যেই পাড়া মহল্লায় কোরবানিগুলো হয়েছে সেই কঠিন বর্জ্যগুলো এসে এখানে ফেলা হচ্ছে এবং এখান থেকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়ার কথা। যদিও আমরা থেমে থেমে দেখেছি সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে কাজ করছে, তবে যেগুলো একদম সরু গলি, যেখানে হয়তোবা মানুষের হাঁটার পথ রয়েছে, সেই সব সরু গলির মধ্যে অনেক জায়গায় এখনো গরুর বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। তবে অনেকেই বলছে যে সেটি বিভিন্ন প্রাণী, বিশেষ করে কুকুর মুখে নিয়ে এসে রাস্তাঘাটে ফেলে রেখেছে, এমনটাও কেউ কেউ জানিয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন যে এলাকাবাসী অনেকে কোরবানি করে সেই বর্জ্য তাদের বাসাবাড়ির সামনে রেখে দিচ্ছে, ফলে সেই পর্যন্ত সিটি কর্পোরেশনের কর্মীদের যাওয়ার কথা নয়, বরং সিটি কর্পোরেশনের জন্য রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় এই বর্জ্য ফেলে রাখার কথা নগরবাসীর। ফলে দুই পক্ষেরই এক ধরনের গাফিলতি রয়েছে। আমরা বেশ কিছু এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি পুরান ঢাকার, তারা বলেছেন যে কোথাও কোথাও বর্জ্য নিয়ে গেলেও রক্ত কিন্তু পরিষ্কার করা হচ্ছে না এবং সেই রক্ত থেকে কিন্তু গন্ধ ছড়াচ্ছে। এই সব রক্ত পরিষ্কার করে সেখানে পানি দিয়ে ব্লিচিং পাউডার দেওয়ার কথা, স্যাভলন দেওয়ার কথা, ডেটল দেওয়ার কথা, কিন্তু সেই রকম কোনো উদ্যোগ নগরবাসী দেখেনি। তবে এই চিত্র আমরা কিছুটা হলেও মোহাম্মদপুর এলাকায় দেখেছি, মিরপুর এলাকায় দেখেছি। সেখানে আমরা দেখেছি যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তবে এই পুরান ঢাকার মধ্যে ঢুকে আমাদের যেমন নজরে পড়েনি কোথাও ব্লিচিং দেয়া, তেমনি ভাবে আমরা নগরবাসীর সঙ্গে যখন কথা বলেছি তারাও কিন্তু বলেছেন যে ব্লিচিং পাউডার দেওয়ার কোথাও কোনো চিত্র তারা এখনো তাদের নজরে পড়েনি। অনেকেই জানিয়েছেন যে ব্যক্তিগত উদ্যোগে তারা এই ব্লিচিং পাউডার কিনে কোরবানির পরে বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং দিয়ে থাকবেন। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর।